গুড ইভিনিং স্টুডেন্টস। দেখো আমরা লগের ওপরে বেশ কয়েকটা ক্লাস কিন্তু তোমাদের সামনে অলরেডি আমরা করেছি। আশা করি লগ সম্পর্কে তোমাদের যে ফোবিয়া সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং মাথায় রাখবে লগ শুধু ক্লাস 9 নয়, তোমাদের আপার ক্লাসে 11 হোক 12 হোক, আইআইটি জেই যেদিকে যাও, তুমি মেডিকেল যাও, যেখানেই যাবে লগের ব্যবহার কিন্তু কোথাও নেই এমন কোনো জায়গা নেই। প্রত্যেকটা ক্ষেত্রতে লগারিদম আছে। আর হায়ার এডুকেশন যাও, বিএসসি এমএসসি পিএইচডি যেখানে যাবে যাও, লগ কিন্তু তোমাকে ব্যবহার করতেই হবে। তাই লগ হচ্ছে খুব উপকারী একটা চ্যাপ্টার। সেই জন্যে এই যে উপকারী খাদ্য রয়েছে সেই খাদ্যটাকে আমাদেরকে চিবিয়ে 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 ডাইজেস্ট করে সুষম খাদ্যতে কনভার্ট করতে হবে, যাতে করে আমরা খুব সহজেই এই লগটাকে ইউজ করতে পারি। ঠিক যেমন দুধ আমরা খেয়ে ফেলি, আমাদেরকে চিবোতে হয় না, সেরকম এমন একটা ক্ষেত্র থেকে নিয়ে যেতে হবে যাতে করে ক্যাজুয়ালি তুমি লগটাকে সেখানে অ্যাপ্লাই করতে পারো এবং খুব বড় বড় জিনিস লগের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সলিউশন করে ফেলতে পারবো। তো আমরা দেখি আমাদের নেক্সট প্রবলেম যেটা রয়েছে, প্রবলেম নাম্বার 13, সেখানে আমরা ঢুকে যাচ্ছি। রয়েছে দেখো লগ এক্স ডিভাইডেড বাই বি মাইনাস সি সমান লগ ওয়াই ডিভাইডেড বাই সি মাইনাস এ সমান লগ জেড ডিভাইডেড বাই এ মাইনাস বি। এইটা হলে প্রুভ দ্যাট, এইটা দেওয়া আছে, দেন প্রুভ দ্যাট এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা ইকুয়াল টু 1 আমাদের প্রুভ করতে হবে। ইফ এত 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 আর ইকুয়াল দেন প্রুভ দ্যাট দিস। তো আমরা ঠিক আগে দেখো, আগের ক্লাসে আমরা একটা অঙ্ক করেছি, আগের ক্লাসের অঙ্কটাকে যদি একটু কাজে লাগাই তাহলে এই যে তিনটে রেশিও রয়েছে, প্রত্যেকটা রেশিওকে আমরা ঠিক আগের মতো একটা কনস্ট্যান্ট অ্যাজুম করে নিচ্ছি। তো লেট log of x divided by b minus c, that is log of y divided by c minus a, that is log of z divided by a minus b সমান কে আমরা ধরে নিচ্ছি একটা নন জিরো কনস্ট্যান্ট, আমরা একটা অ্যাজুম করে নিলাম, একটা কনস্ট্যান্ট আমরা একটা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, উই গেট log x equal to k into b minus c, log of y equal to k into c minus a and log of z equal to k into a minus b। ঠিক আগের মতো দেখো, আমরা বলেছিলাম এখানে কি রয়েছে একটু দেখে নিতে হবে, তোমাকে কি প্রুফ করতে দিয়েছে প্রত্যেকটা দেখো। শুধু এক্স ওয়াই জেড নেই, এক্সের একটা পাওয়ার আছে, ওয়াইয়ের একটা পাওয়ার আছে, জেডের একটা পাওয়ার আছে। তো আমাকে যদি এখানে পাওয়ার কিছু চাপাতে হয় তাহলে তো সামনে থেকে একটা গুণ করবো, একটা কোফিশিয়েন্ট, তারপর সেটাকে পাওয়ারে চাপিয়ে দেবো, ভেরি ইজি ব্যাপার। তো এক্সের সঙ্গে পাওয়ার রয়েছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তো আমরা এখানে কি একটা কাজ করছি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে লগ এক্সকে মাল্টিপ্লাই করে দিলাম। ওয়াইয়ের পাওয়ার কত রয়েছে, সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। তো প্লাস দিয়ে লগ ওয়াইকে আমরা করছি দেখো সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার দিয়ে লগ ওয়াইটাকে মাল্টিপ্লাই করে দিলাম। ফাইনালি প্লাস লাস্টেরটা দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে লগ জেডটাকে মাল্টিপ্লাই করলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে যে টার্মগুলো ছিল তাদেরকে আমরা এইগুলো দিয়ে গুণ করেছি। বলে স্যার কেন করলেন? একদম তাই, গুড কোশ্চেন। তো এই যে কেন করলাম মানে হচ্ছে সহগ থেকে পাওয়ারে চাপাবো, তাহলে লগ অফ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি, তো এক্স টু দি পাওয়ারই তো রয়েছে। তার মানে এটা একটা ক্লু যে কী করবে তুমি, এক্সের পাওয়ার যা থাকবে তাই দিয়ে গুণ করবো। এখানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আছে তাই ওটা দিয়ে গুণ করলাম। এখানে যদি তোমার বি প্লাস সি থাকতো, এখানে সি প্লাস এ থাকতো, তো আমরা এখানে বি প্লাস সি দিয়ে গুণ করতাম, এটা সি প্লাস এ দিয়ে গুণ করতাম, কোনো চাপ ছিল না। যা থাকবে সেটা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। রাইট সাইডে আমরা কি পেয়েছি দেখে নিই, একটা ছিল এইটা গুণ করেছি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে। তাহলে কে ইন্টু কেটা প্রত্যেকটা থেকে কমন নিয়ে নিচ্ছি, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপরটা আছে দেখো সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার, আর লাস্টেরটা আছে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
প্রত্যেকটা জিনিস একটু লক্ষ্য করে নাও। ফার্স্টেরটাকে গুণ করেছিলাম এটা দিয়ে, সেকেন্ডেরটাকে এটাকে দিয়ে, থার্ডেরটাকে এটা দিয়ে, প্রত্যেকটাতেই যেহেতু কে রয়েছিল কে আমরা কমন নিয়ে নিয়েছি। দেওয়ার পর এখান থেকে যেটা আমরা পাচ্ছি লগ অফ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ অফ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার প্লাস লগ অফ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু, দেখো বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তোমাদের মনে আছে দিস ইজ দ্য ল বি কিউ মাইনাস সি কিউ। সিমিলারলি বাকিগুলো ব্যবহার করে দাও, একই সূত্র এ কিউ মাইনাস বি কিউ। প্রত্যেকটা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, বি কিউ এর সাথে মাইনাস বি কিউ, এ কিউ এর সাথে মাইনাস এ কিউ, সি কিউ এর সাথে মাইনাস সি কিউ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দেখো লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড, তো আমরা এটাকে লগ অফ অ্যাডিশন থেকে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করে যাচ্ছি আমরা। দেখো তাহলে লগ অফ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু জিরো দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। সো দিস ইজ ইকুয়াল টু লগ ওয়ান। তাহলে আমরা পেয়ে গেছি দেখো খুব ভালো একটা জিনিস, সেটা হচ্ছে লগ অফ দ্যাট কোয়ান্টিটি ইকুয়াল টু লগ অফ ওয়ান। তো বোথ সাইড থেকে লগ তুলে দাও, মানে কি লগটা কেটে দেবে না, এটা অ্যান্টি লগারিদম, তোমরা শিখবে পরে অ্যান্টি লগারিদম জিনিসটা কী। তো অ্যাকচুয়ালি কি দেখো যে আমরা লগ টু টু দি পাওয়ার থ্রি সমান এই যে আমাদের যে কনসেপ্ট আছে লগ এইট বেস টু দ্যাট ইজ ইকুয়াল টু থ্রি। তো এখান থেকে আমরা কি করেছি, আমাদের লগের যা ডেফিনেশন সেইটার সাহায্য আমরা তো এখান থেকে এইটাকে পেয়েছি টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু এইট। তো এখানে লগের ডেফিনেশন। এবার অ্যান্টি লগারিদমের একটা কনসেপ্ট আছে, সেটা লগ চার্ট আছে, সেই লগ চার্টের ওখানে আছে তোমার ক্যারেক্টারিস্টিক্স ম্যান্টিসা এইসবের মাধ্যম দিয়ে বের করতে হয়। তো তোমাদেরকে একটা একদিন আমরা শিখিয়ে দেবো কীভাবে লগ টেবিল ব্যবহার করতে হয়। তো আমরা সেরকমই অ্যান্টি লগ নিয়ে বোথ সাইড থেকে লগ লগ তুলে দিচ্ছি। তাহলে আমার পড়ে থাকছে দেখো এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান। এটাই দেখো আমার প্রুফ করতে দিয়েছিল। সো প্রুফ কমপ্লিট, প্রুফ কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রথম প্রশ্ন যে অ্যান্সার ছিল দেখো আমরা অলরেডি পেয়ে গেছি। তো কোশ্চেনটা খুব ভালো করে একটু দেখে নেবে, কোশ্চেনটায় রয়েছে যা ছিল আমরা এটাকে কে ধরেছিলাম, প্রত্যেকটার আলাদা করে মান পেয়েছি, তারপরে এটার দিকে তাকিয়ে আমরা প্রত্যেকটাকে সেইভাবে মাল্টিপ্লাই করেছি, নিয়ে অ্যাডিশান করেছি, অ্যাডিশান করার পরে জাস্ট সূত্র ব্যবহার করে দিলে আমরা এই জায়গাতে পৌঁছে গেছি। আশা করি কোনো প্রবলেম নেই। আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 14 নম্বর অঙ্কর দিকে একটু তাকান। এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু লগ অফ বিসি বেস এ, ওয়াই ইকুয়াল টু লগ অফ সি এ বেস বি, জেড ইকুয়াল টু লগ অফ এ বি বেস সি। তোমাকে প্রুভ করতে হবে, প্রুভ দ্যাট, এখান থেকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু। কি প্রমাণ করতে দিয়েছে একটু ভালো করে দেখে নাও, আর আমাদের কি দেওয়া আছে সেটাকেও ভালো করে দেখে নাও। খুব মনোযোগ সহকারে অঙ্কটাকে ভালো করে অবজার্ভ করতে হবে। তোমার অবজারভেশন যত ভালো হবে তত তাড়াতাড়ি আমরা রেজাল্টে পৌঁছাতে পারবো খুব অল্প লেবার দিয়ে। সেজন্য অবজারভেশনটা ভীষণভাবে দরকার, যে এইটার সাথে এইটাকে রিয়েলাইজ করতে পারছো, এইটা শুধু মাথায় রাখো। রিয়েলাইজ করতে পারলেই কাজ হয়ে যাবে। তো আমরা লগের ডেফিনেশন দিয়ে একটা অঙ্ক করি। লগের ডেফিনেশন ব্যবহার করে সেভাবে আমরা অঙ্ক করছিলাম না। এতক্ষণ ধরে অঙ্ক যত করেছি সব লগের প্রপার্টি ব্যবহার করেছি। তো আমরা এখানে একটা লগের ডেফিনেশন ব্যবহার করে আমরা অঙ্কটা করার চেষ্টা করছি। তো দেখো আমরা যদি এখানে লগের ডেফিনেশন ব্যবহার করি তাহলে এইটা থেকে আমরা কি পাবো,
এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বিসি। এখানে যদি লগের ডেফিনেশন ব্যবহার করি বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সিএ, আর এখান থেকে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এবি। তাহলে লগের যদি ডেফিনেশন ব্যবহার করি তাহলে দেখো আমরা যে জিনিসটা পেয়েছি তাতে করে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা রেজাল্টে পৌঁছে যেতে পারবো। তোমরা কিছু দেখতে পাচ্ছ নাকি একটু ভেবে নাও, 30 সেকেন্ড ভেবে নাও। তখন তো আমি বোর্ডটা পরিষ্কার করে ফেলি, ঝট করে দেখো যে আমরা কি আদৌ কিছু পেলাম এখান থেকে যার মাধ্যম দিয়ে আমি বলতে পারি যে এখানে রিচ করতে পারবো। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড প্রোডাক্ট আকারে রয়েছে, এইটা আমাকে হেল্প করবে। এই প্রোডাক্ট আকারে রয়েছে, তো প্রোডাক্টটাকে আমরা কিভাবে করতে পারি দেখো, আমরা একটু খুব সহজ ফরম্যাট থেকে যাচ্ছি। তো আমরা শুরু করছি এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, পাওয়ার চাপিয়ে দিলাম, দেখা যাক কী হয়। এ তো একটা রয়েছে, তো সমান আমরা দেখো লিখতে পারি যেটা, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই জেড। কোনো অসুবিধা থাকলে ঝট করে বলবে, আমি স্টপ হয়ে যাব। এটা কেন ধরেছি, জাস্ট ধরলাম, তুমি যে কোনো একটা দিয়ে ধরে কাজ করতে পারো, কোনো চাপ নাই। স্যার এ টু দি পাওয়ার ধরেছেন কেন, বি টু দি পাওয়ার ধরলেন না কেন, বি টু দি পাওয়ার ধরলেও হবে, সি ধরলেন না কেন, সি ধরলেও হবে। সুতরাং কোনো সমস্যা নেই, এবিসির মধ্যে যে কোনো একজনকে দিয়ে কাজ করবে, তাতে তোমার কোনো চাপ হবে না, কোনো হেডেক নিতে হবে না পরীক্ষার হলে। এ টু দি পাওয়ার এক্স, তার মান দেখো এখানে দেওয়া আছে বিসি, সো দিস ইজ বিসি টু দি পাওয়ার ওয়াই জেড, দ্যাট ইজ বি টু দি পাওয়ার ওয়াই জেড and c to the power yz, that is equal to b to the power y whole to the power z, আর এটা হচ্ছে c to the power z whole to the power y। স্যার এমন করে কেন লিখছেন, b to the power y এর মান দেওয়া আছে তাই এরকম লিখেছি, আর c to the power z এরও মান দেওয়া আছে তাই এটাকে c to the power z আকারে লিখেছি। ও ঠিক আছে, বেশ ঠিক আছে। দেখো নেক্সট b to the power y দ্যাট ইজ ca whole to the power z, আর এটা হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার ওয়াই সমান কত হচ্ছে সি টু দি পাওয়ার জেড এ টু দি পাওয়ার জেড এ টু দি পাওয়ার ওয়াই বি টু দি পাওয়ার ওয়াই। সি টু দি পাওয়ার জেড আবার পেয়েছি, আবার সি টু দি পাওয়ার জেডের মান বসিয়ে দাও। সি টু দি পাওয়ার জেড হচ্ছে এ বি ইন্টু এ টু দি পাওয়ার জেড এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার ওয়াইয়ের মান দেখো সি এ বসিয়ে দাও, সমান আমরা পাচ্ছি দেখো এ টু দি পাওয়ার কত হলো দেখো, এর পাওয়ার একটা আছে ওয়াই একটা আছে জেড, আর এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান, তাহলে ওয়াই প্লাস জেড প্লাস টু ইন্টু পড়ে আছে বিসি, দেখো বিসি বিসি সমান কত এ টু দি পাওয়ার এক্স বসিয়ে দাও এখানে, তাহলে হচ্ছে দেখো এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড প্লাস টু ইন্টু এ টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু। দেখো আমরা কিন্তু আমাদের জায়গায় রিচ করে গেছি। তোমরা জানো এ টু দি পাওয়ার এন সমান যদি এ টু দি পাওয়ার এন হয় সমান হবে যেটা, সেটা হচ্ছে এম ইকুয়াল টু এন। সো এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড দ্যাট ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু। এখান থেকে আমরা কনক্লুশন করতে পারি এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু। অর্থাৎ প্রুফটা খুব মজাদার করে দেখো আমরা আরাম করে পেয়ে গেলাম, কোনো হেডেক নিলাম না, কিন্তু আমাদের প্রুফ কিন্তু আমরা পেয়ে গেছি। তো এরকম সিম্পলেস্ট ওয়েতে তুমি বি টু দি পাওয়ার দিয়েও করতে পারো, তুমি সি টু দি পাওয়ার দিয়েও করতে পারো, কোনো চাপ নেবে না, আরামসে অঙ্কটা হবে। শুধু দেখো ডেফিনেশনটাকে ব্যবহার করেছি লগের, তার দিয়ে একটা বড় সড়ো প্রবলেম কিন্তু আমরা সলভ করে ফেলেছি। ওকে, নেক্সট আমরা যেটা যাচ্ছি দেখো সেটা হচ্ছে এক্স সমান লগ এ বেস টু এ ওয়াই সমান লগ টু এ বেস থ্রি এ আর জেড সমান লগ থ্রি এ বেস ফোর এ নিয়ে প্রুফ করতে দিয়েছে, যেটা প্রুফ দ্যাট প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু টু ওয়াই জেড। কী প্রুফ করতে হবে একটু দেখে নাও, নিয়ে তারপরে অঙ্কটাকে সাজাও।
মাথায় রাখতে হবে প্রপার্টি এখানে ব্যবহার করতে আমরা পারছি না খুব বেশি একটা যোগের বা গুণের, মাথায় রাখতে হবে সব আলাদা আলাদা বেস রয়েছে, আলাদা আলাদা বেস রয়েছে, খুব সাবধানে থাকতে হবে। তো আমরা এখানে যেটা করতে পারি, এই যে এক্স ওয়াই জেড আছে, তো আমরা এইটাকে গুণ করে দিলাম চোখ বন্ধ করে, দেখা যাক কী হচ্ছে। এক্স ওয়াই জেড ইকুয়াল টু লগ এ বেস 2a ইন্টু লগ 2a বেস 3a ইন্টু লগ 3a বেস হচ্ছে 4a সমান কত হচ্ছে দেখো, দেখো লগ 2a দুটো, এখানে 2a এখানেও 2a আছে। আমরা অলরেডি একটা প্রপার্টি শিখেছি বেস চেঞ্জের প্রপার্টি, সেটা হচ্ছে লগ বি বেস এ সমান লগ বি বেস সি ইন্টু লগ সি বেস এ, অর্থাৎ নতুন একটা কোয়ান্টিটি আমরা এইভাবে আমদানি করতে পারি, ইম্পোর্ট করতে পারি টু সলভ দ্য প্রবলেম। তো এখানে দেখো 2a এই প্রপার্টিটা যদি ব্যবহার করি তাহলে আমরা এইটা পাবো। তাহলে এখান থেকে 2a যদি আউট করে দিই তাহলে আমরা পাচ্ছি লগ এ 3a ইন্টু লগ 3a বেস 4a। এখানে আবার দেখো ওই প্রপার্টিটা কাজে লাগাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি লগ এ বেস 4a। তাহলে এলএইচএস থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এক্স ওয়াই জেড সমান, এবারে আমরা যেটা করতে চাইছি এক্স ওয়াই জেড প্লাস 1 সমান লগ এ 4a প্লাস 1 সমান হচ্ছে লগ এ 4a প্লাস লগ 4a 4a। কোনো আপত্তি আছে? হ্যাঁ স্যার আছে। আপনি 4a কেন ধরলেন, এটাকে এ ধরলেন না কেন? সেটার মান তো 1, আরও অন্য কিছু ধরতে পারি, কিন্তু স্যার এ কেন ধরলেন না? আমরা কেন ধরলাম না, দেখো এখানে নিদান আছে 4a, তো তোমাকে এখানে 4a আনতে হবে, আদারওয়াইজ অ্যাডিশনের প্রপার্টি আমরা ব্যবহার করতে পারবো না, সেই জন্যই আমরা এখানে 4a লিখেছি। সুতরাং কোনো অসুবিধা নেই। দেখো লগ এম প্লাস লগ এন সমান হবে লগ এম এন, অর্থাৎ এ ইন্টু 4a আর বেস হচ্ছে 4a সমান এখান থেকে পাচ্ছি লগ অফ 4a স্কোয়ার, এটা হচ্ছে 4a লগ অফ 4a স্কোয়ার সমান আমরা এটাকে লিখতে পারি, দেখো যেটা হবে সেটা হচ্ছে আমাদের আনতে হবে 2yz। আমরা ডাইরেক্ট ওখানে পৌঁছে যেতে পারি, তো আমরা একটু চেষ্টা করছি যাতে করে এটার মধ্য দিয়ে পৌঁছাতে পারি, তাহলে খুব ভালো হয় আর কি, সেই কাজটা আমরা করতে চাইছি। তো এটাকে লিখছি দেখো লগ অফ 2a তার হোল স্কোয়ার বেস হচ্ছে 4a সমান 2 ইন্টু লগ 2a বেস 4a সমান দেখো 2 ইন্টু লগ 2a 3a ইন্টু লগ 3a বেস 4a। এখানে দেখো এটাকে আউট করেছিলাম, তো আমরা এখানে নিদানে আবার ইনপুট করেছি, ইম্পোর্ট করেছি, 3a ইম্পোর্ট করেছি কেন না, এখানে ওয়াই অ্যান্ড জেড আনতে হবে। ওয়াই আর জেডে দেখো ওয়াই এ বেস আছে 3a, সেজন্য আমরা একটা নতুন বেস চেঞ্জ করলাম, 4a থেকে বেসটা চেঞ্জ করলাম, সেজন্য এখানে যদি চেঞ্জ করো তাহলে সঙ্গে সঙ্গে এখানে 3a 4a একটা নতুন লগারিদম তোমার দরকার। দেখো অলরেডি আমার রেজাল্ট হয়ে গেছে সমান 2yz, এইটাই দেখো RHS, তাহলে এটাকে LHS বলে দিতে পারো। LHS হচ্ছে XYZ প্লাস 1 সমান, আর যদিও তোমার মাথায় আসে যে এইরকমভাবে আমি পারছি না, ইফ দেন RHS আলাদা করে দাও, RHS করলে আবার তুমি ঝট করে এই রেজাল্টটা পেয়ে যাবে, অত চাপ নেওয়ার কিছু নাই। তুমি RHS LHS দুটো করবে, দুটোকে সমান করে দেবে, তাতেও হবে। কিন্তু আমরা চাইলাম একবারে LHS থেকে RHS-এ কনভার্ট করার, তার জন্য এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে দিয়েছি, আর কোনো সমস্যা নেই। আরেকটি অঙ্ক আমাদের পড়ে আছে, তাহলে দেখো আমাদের লগের ওপরে আমরা বেশ কয়েকটা অঙ্ক, ভালো ভালো অঙ্ক তোমাদের সামনে অলরেডি আমরা উপস্থাপনা করেছি। ফাইনাল আজকের দিনের লাস্ট অঙ্ক এবং ভীষণ মজাদার অঙ্ক, কিন্তু খুব সহজ অঙ্ক, খুবই সহজ। লগ অফ রুট ওভার অফ 3 রুট ওভার অফ 3 রুট ওভার অফ 3 ইনফিনিটি দ্যাট ইজ ইকুয়াল টু 1, বেসটা আছে 3। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এইটা সমান, এইটা উইথ রেসপেক্ট টু বেস 3 ইকুয়াল টু 1 প্রুফ করতে হবে। তো প্রথমে আমরা যেটা করতে চাইছি এইটার মান কত আমরা একটু দেখে নিই।
let root over of 3 root over of 3 root over of 3 root infinity that is equal to x. then কি হবে স্কোয়ারিং করে দাও বোথ সাইডস তাহলে 3 ইন্টু root over of 3 root over of 3 root infinity that is equal to x স্কোয়ার। তাকিয়ে দেখো এই পোর্শনটা তো আপ টু ইনফিনিটি পর্যন্ত রয়েছে, তাহলে এইটা আবার দেখো এক্সের সঙ্গে সমান হয়ে গেল। দেয়ারফোর 3x ইকুয়াল টু এক্স স্কোয়ার অ্যান্ড দেয়ারফোর এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0, এক্স কমন নিয়ে নাও, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 অ্যান্ড দেয়ারফোর যেহেতু এক্সটা নট ইকুয়াল টু 0 তাহলে এক্সের মান পাচ্ছি আমরা 3। কেন এক্স নট ইকুয়াল টু 0? তখন এক্সে তো চোখের সামনে দেখতে পাচ্ছি একটা নন জিরো মানই রয়েছে, তাহলে এক্স 0 নয়, সো এক্স ইকুয়াল টু 3। এক্সের মানতেই 3 হয়ে গেল, তো বেসও 3 আছে, তাহলে রেজাল্ট কত হবে? অ্যান্ড দেয়ারফোর লগ অফ 3 ডট ইনফিনিটি বেস 3 সমান লগ 3 বেস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 1। সো আমরা খুব সহজেই দেখো আমরা প্রমাণে পৌঁছে গেছি। আশা করি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা নেই। একটুকু আমরা শুধুমাত্র বলে দেবো, সেটা হচ্ছে এই অংশটাতে তোমাদের হয়তো মনে হচ্ছে স্যার এখানে 3টে 3 ছিল আর এখানে মাত্র 2টো 3 আছে, তার জায়গায় আপনি এক্স বসে নিলেন, কি ঠিক তো? না মানে না, ঠিক। এখানে 3টে 3 নয়, এখানে ইনফাইনাইট নাম্বার অফ 3 আছে। এটা চিহ্ন হচ্ছে অসীমের চিহ্ন, ইনফিনিটির চিহ্ন। সো দের আর ইনফাইনাইট নাম্বার অফ সিরিজ আন্ডার দ্য রেডিক্যাল সাইন কিউব স্কোয়ার রুট। সো এখানে 2টো 3 নয়, এখানেও ইনফাইনাইট নাম্বার অফ সিরিজই আছে। তার মানে এটা এক্সই হলো, এটাও এক্স ছিল, এটাও এক্সই আছে, জাস্ট এক সাইডে নিয়ে এসেছি, এক্স কমন নিয়েছি। এক্সটা 0 নয়, কেন 0 নয়? তাহলে তো স্কোয়ার রুট অফ 3, শুধু 3-এর স্কোয়ার রুটই কত হয়? 1.732 আমরা জানি, তারপরে তো আরও আছে, তো সেই হিসাবে 0 তো নয়, তাহলে এক্সের মান 3। এক্সের মান 3 যদি হয় তাহলে এই টোটাল এক্সপ্রেশনটার জায়গায় 3 বসিয়ে দাও উইথ রেসপেক্ট টু বেস 3, দুটোই সমান, রেজাল্ট কত হবে? 1। আশা করি কোনো প্রবলেম নেই। তো দেখো খুব ইম্পর্টেন্ট ভালো ভালো প্রবলেম আজকে আমরা লগারিদমে সলভ করেছি। আশা করি তোমাদের এটা খুব কাজে লাগবে। তোমরা যদি ভালো লাগে আমার চ্যানেল, তাহলে অবশ্যই এই চ্যানেল তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।